এরে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেন রে বান্দা, 1 ভাগ মায়া দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সবাইকে দিলাম, আর 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রাইখা দিলাম। 1 ভাগের মায়া তুমি পাইয়া মা বাবার জন্য পাগল, সন্তান মা বাবার জন্য বড় পাগল। আমি আল্লাহ যদি 99 ভাগ মায়ার দুনিয়ার জমিনে ছেড়ে দিতাম, তাহলে তো তোমরা জাগার মধ্যে মায়ে পড়িয়া হার্ট ফিল করতারে গুলাম। এরে গুলাম, আমি আল্লাহর কি মায়া মা বাবার চাইতে কো, আজকে 1 ভাগের মায়া মা বাবা করে এই জন্য তুমি মার জন্য বড় পাগল হয়ে যাও। আমি আল্লাহ তোমার সাথে কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম রে গোলাম? তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেও না, তুমি আমি আল্লাহর কদমে সেজদা দেও না, তুমি আমি আল্লাহর হুকুম মানো না। এ গুলাম, 1 ভাগ মায়া পাওয়ার পর তুমি মা বাবার জন্য এত পাগল হইল। আমি আল্লাহ যে তোমাকে এত আদর করে বানাইলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না, তুমি নাপাক পানি ছিলা। এই নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে আস্তে আস্তে করে মায়ের গর্ভে পাঠাইলাম। মায়ের গর্ভে পাঠানোর পর আমি আল্লাহ তোমাকে সেখানে খানার ব্যবস্থা করলাম, খানার ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম, টয়লেটের ব্যবস্থা করলাম। এ বান্দার পরে তুমি 10 মাস 10 দিন পর দুনিয়ার মুখ দেখছো, মা বাবার পরিচয় পাইছো। এখন মা বাবার পরিচয় পাইয়া আমি আল্লাহকে কেমনে ভুলে গেলাম? এ গুলাম, আমি আল্লাহকে কি তোমার সাথে ভালো লাগে না? আমি আল্লাহকে ডাকতে কি তোমার মন চাই না রে বাবা? আজকে দুনিয়ার কেউ যদি 1 গ্লাস আমাকে পানি দেয়, 1 কাপ চা পান করায়, একটা পান খাওয়ায়, তখন আমি তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি, তাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক ওয়েলকাম জানাই। আল্লাহ বলেন, গোলাম তোকে আমি সকালবেলা এত পানি দিলাম, দুপুর বেলা এত পানি দিলাম, রাত্রিবেলা এত পানি দিলাম। আমি আল্লাহ নিরাপদ অক্সিজেনের ব্যবস্থা করলাম, নিরাপদ বাতাসের ব্যবস্থা করলাম। এ বান্দা, এত কিছু দেওয়ার পর তুই আমি আল্লাহকে কেমন করে ভুলে রইলি রে গোলাম? আমি আল্লাহকে কি ডাকতে মন চায় না? আমি আল্লাহ কি তুই ডাকতে কি মন চায় না? তাকাইয়া দেখছুনি কত মানুষ দুনিয়াতে আসছে, কিন্তু হঠাৎ করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরে গোলাম, তুই যদি এমন ভাবে হঠাৎ করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আল্লাহকে স্মরণ না করু, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন তোর কাছ থেকে হিসাব নিবে, তখন বলো তুমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবা, কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবা? এই জন্য রে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, রমজান মাস সামনে আসতেছে, আল্লাহ পাকের ইবাদত করার জন্য রেডি হয়ে যাও। আর দুনিয়ার রং তামাশায় গড়িও না রে বাবা। এরে আল্লাহর বান্দা বান্দিরা, যাদের মা বাবা আছে তাদেরকে কদর করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে কি বলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু,
ও দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করা তোমাদের উপর ফরজ করেছি। ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর কারো ইবাদত করবা না। মাজারের পূজা করো, গাছের পূজা করো, ব্যক্তির পূজা করো, বান্দা এগুলা না, এগুলা না। আল্লাহ বলেন বান্দারে তুই একমাত্র আমি আল্লাহর পূজা করবি, আমি আল্লাহ পাকের ইবাদত করবি, আর কারো ইবাদত করবি না। আল্লাহ তাআলা এই কথা বলার পরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে তোমরা ভালো কথা বলো, খারাপ কথা বলিও না। মা বাবাকে তোমরা কদর করো, মা বাবাকে ধমক দিও না রে বাবা। মা বাপ যখন একটা কাজের আদেশ দে, তুমি এমন কথা বলিও না যে কথার মা বাবা শুনিয়া ও বলবে আহ বলবে, এমন কোনো কথা তুমি বলিও না যে কথা বললে মা মুখ দিয়ে বলবে আহ, মা বলবে ও সন্তান আমার কথা শুনে না। এমন কাজ তুমি করবা না, এমন কাজ তুমি করবা না রে গোলাম। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মান রাজি আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাজিন। আল্লাহ তাআলা হাদিসে, আল্লাহ নবী হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার আল্লাহ তাআলা যেই সন্তানে, আমার আল্লাহ তাআলা মা বাবের প্রতি যেই সন্তান কৃতজ্ঞ থাকে, যেই মা বাপ সন্তানের উপর নারাজ, আমার আল্লাহ সেই বান্দার প্রতি নারাজ। পক্ষান্তরে যেই মা বাপ সন্তানের উপর সন্তুষ্ট থাকবে, আমার আল্লাহ সেই সন্তানের উপর সন্তুষ্ট থাকবে। এরে আল্লাহর বান্দা বান্দিরা, মা বাবাকে বেজার করা যাবে না, মা বাবাকে কোনো কষ্ট দেওয়া যাবে না, কারণ তাদের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার মুখ দেখাইছে। যদি তারা তোমাকে আমাকে, তারা যে না থাকতো তুমি আমি দুনিয়ার মুখ দেখতে পারতাম না। এই জন্য মা বাবার কদর করবা, মা বাবার সাথে সম্মানমূলক কথা বলবা, কোনো খারাপ আচরণ করবা না। যদি তুমি খারাপ আচরণ করো, দুর্ব্যবহার করো, মা বাবার সাথে যদি তুমি কটু কথা বলো, তাহলে মনে হচ্ছে আমার আল্লাহ নারাজ হয়ে তোমাকে এমন বিপদ দিবে, যে বিপদ থেকে আমার আল্লাহ ছাড়া আর কেউ তোমাকে মুক্তি দিতে পারবে না। আমরা সকলেই জানি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, অনেক দানশীল ছিলেন, অনেক আল্লাহ ভীরু, আল্লাহর ইবাদত করতেন। ওই আলকামার শেষের অবস্থা কি হলো জানো? আলকামা যখন মৃত্যুর বিছানার মধ্যে পড়িয়া যায়, তখন তার জবান বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কোনো কথা বের হয় না। আলকামার স্ত্রী নবীর দরবারে যাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মৃত্যুর বিছানায়, কিন্তু তার জবান বন্ধ, তার জবান দিয়া কোনো কথা বের হয় না। ও নবী, আপনি উনার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী এই খবর পাইয়া বলে, ও বেলাল, ওয়ালি কই, তোমরা তাড়াতাড়ি যাও, আলকামার অবস্থা যাইয়া দেখো, তার জবান কেন বন্ধ হয়ে আছে। বেলাল আর আলী দৌড়াইয়া আলকামার বাড়িতে যখন যায়, আলকামার দ্বারে বসিয়া আলকামাকে বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার তালকিন দেয়, কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কোনো কথা বের হয় না। আলী বললে, বেলাল তুমি যাও, যাইয়া নবীকে খবরটা জানাও, আলকামার জবান বন্ধ, কোনো কথা বের হয় না। বেলাল দৌড়াইয়া আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে অনেক চেষ্টা করেছি, কিন্তু তার জবান বন্ধ, কথা বের হয় না। তখন নবীজি বললেন, বেলাল তাড়াতাড়ি যাও,
আলকামার বাড়ি যাও, যাইয়া দেখো আলকামার মা কিংবা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা। যদি তারা থাকে তাহলে বলো আমি নবীর সাথে, যদি আমি নবীর সামনে আসার শক্তি রাখে তাহলে বলো আসতে, যদি আসার শক্তি না রাখে তাহলে আমি নবী নিজে যাইয়া তাদের সামনে হাজির হব। এরে আল্লাহর বান্দা বান্দিরা, বেলাল দৌড়াইয়া আবার আলকামার বাড়িতে যায়, যাইয়া খবর শুনে যে আলকামার বাবা নাই, বিদ্যা মা বেঁচে আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরো আগে। এবার বেলাল বলে আম্মা যান, নবী খবর পাঠাইছে যদি আপনার যাওয়ার শক্তি থাকে নবীর কাছে যাইতে, আর শক্তি না থাকলে নবী আপনার সামনে হাজির হবে। এই কথা বলার সাথে সাথে বুড়ি মা লাফ দিয়া দাঁড়াইয়া যায়, নবীর সম্মানে দাঁড়াইয়া যায়, বলে আমার যদি কষ্ট হোক না কেন হামা গুড়ি দেয়া হলো আমি নবীর সামনে যাইয়া হাজির হব। নবী আমার বাড়িতে আসবে, এটা বেয়াদবি হবে, আমি নবীকে কষ্ট দিতে চাই না। আমি বিদ্যা হইছি কি হইছি, দরকার হলে আমি লাঠি বর করিয়া করিয়া নবীর দরবারে হাজির হব। এই বলিয়া নবীর দরবারে বুড়ি মা লাঠি বর করিয়া করিয়া নবীর দরবারে হাজির। নবী আবার ডাইকা বলে ও আম্মা জান, আলকামা যে মৃত্যুর বিছানায় পড়ে গেছে, এর কারণ কি এখন দি তার জবান বন্ধ হয়ে গেছে। ও মা, আলকামা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? আপনাকে কি কোনো কষ্ট দিয়েছে? আপনাকে কি কোনো আঘাত করেছে নাকি বলেন? মা বলে না না, আমি আমার মনের কথা, কষ্টের কথা আমি বলতে চাই না। নবী যখন এমন কথা বললেন, বুড়িমা বললেন ইয়া রাসূলুল্লাহ, মনের কষ্ট আমি আপনার সামনে প্রকাশ করব না। বুড়িমা তখন বললেন আমি বলতে পারবো না। নবী আবার ডাইকে বলে ও মা, যদি আপনি না বলেন আলকামা যদি এমন অবস্থায় মারা যায় তাহলে তো তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই গো নবী। ও মা বলেন বলেন, আলকামা কি আপনার সাথে কোনো খারাপ আচরণ, কোনো বেয়াদব করেছি, বেয়াদবি করেছি কিনা? মা তখনও বলতে চায় না। এবার নবী ডাইকা বলে ও সাহাবাইকারাম, জ্বালানি কাঠ সংগ্রহ করো, মার সামনে সন্তানকে আগুনে পোড়াই দিব। আগুনে কত যখন মা শুনলেন, মা তখন বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় যায়। তখন ডাইকা বললে ইয়া রাসূলুল্লাহ, সন্তান যতই আমার সাথে খারাপ আচরণ করুক, সন্তান যত আমার সাথে বেয়াদবি করুক, এখন মার সামনে সন্তান আগুনে জ্বলবে, এটা তো আবার সহ্য হবে না। নবী আবার ডাইকা বলে ও বুড়ি মা, এই আগুনটা তো একটা সাধারণ আগুন, দুনিয়ার আগুন, আর জাহান্নামের আগুন যদি লাগিয়া যায় তাহলে তো সারা শরীরটা আংরা হয়ে যাবে রে মা, ওইটা আপনি কি করে সহ্য করবেন? মা তাড়াতাড়ি বলেন আলকামা আপনার সাথে কোনো খারাপ আচরণ করছে কিনা? এবার বুড়িমা ডাইকা বলে নবী মনের কষ্টের কথা বলতে চায় না, তারপরে বলতে হয়। এবার বুড়িমা ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, আলকামার মতো ভালো লোক, আলকামার মতো আল্লাহ বিরু, আলকামার মতো দানশীল ব্যক্তি আমি অন্য কাউকে দেখি নাই, তাহলে মা এমন অবস্থা কেন বলেন? এবার মা চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন নবী আমার, আলকামাকে আমি বিবাহ করাইলাম, ওই বিবি যখন ওনার ঘরে আসছে, বিবি যখন যা বলে এটাই আমাকে করতে হয়। অনেক সময় বিবি অনেক মিশা কথা, মিথ্যা কথা বলে বলে আলকামাকে আমার উপর লেলিয়ে দে, আর আলকামা বিবির কথা শুনিয়া আমার উপর অত্যাচার করে আমার সাথে অনেক খারাপ আচরণ করে
ও নবী আমার, এটা বাদে আমার আর কোনো কষ্ট নাই, আমার ভিতরে আর কোনো কষ্ট নাই। নবী আবার হাত জোড় করে বললেন, ও বুড়িমা, আপনি মেহেরবানি করে আপনার সন্তানকে ক্ষমা করে দেন, সন্তানকে ক্ষমা করে দেন। যদি আপনি ক্ষমা না করেন তাহলে আলকামা কিন্তু জাহান্নামে জ্বলবে। কারণ আল্লাহ তো বলছে, মা বাপ সন্তানের উপর নারাজ থাকলে আমার আল্লাহও নারাজ থাকে। ও মা, আপনি আলকামাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ নবী বলার পর আলকামার মা আল্লাহর নবীর কথা শোনার পর এক পর্যায়ে বললেন, নবী আমার, আমি আলকামাকে মাফ করে দিলাম, আমি আলকামার প্রতি কোনো কষ্ট রাখলাম না, দাবি রাখলাম না। এবার এই কথা যখন নবী শুনলেন, নবী আবার বললেন, ও বেলাল, এবার যাইয়া দেখো আলকামার কি অবস্থা, তার জবান খুলছে নাকি বন্ধ হয়ে আছে। এবার বেলাল দৌড়াইয়া আবার আলকামার বাড়িতে যায়। যাইয়া আলকামার বাড়ি অনেক আগ মুহূর্তে বেলাল তার কানে শুনতে পায় আলকামা তার জবান দিয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আল্লাহর বান্দা বান্দিরা একটু চিন্তা করছেন, যেই মা ইতিপূর্বে সন্তানের উপর নারাজ ছিলেন, একটু কষ্ট নিছিলেন, যেই কারণে আমার আল্লাহ তাআলা এত ভালো একজন মানুষের মৃত্যুর সময় তার জবানটা বন্ধ হয়ে গেল। আর ওই মা যখন সন্তানকে মাফ করে দিলেন, তখন সাথে সাথে আমার আল্লাহ তার জবান খুলিয়া দিলেন। এটা একমাত্র মা বাবার কষ্টের কারণ। এই জন্য রে আল্লাহর বান্দা বান্দিরা, মা বাবার বদদুয়া নিও না, মা বাবার বদদুয়া নিও না। মা বাবার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। মা বাপ যদি বিপদে পড়ে যায়, তাদের বিপদের সাথে দাঁড়াইবা। তারা যদি অসুস্থ হয়ে যায়, তাদেরকে তোমরা খেদমত করবা। মা বাপ যেটা খাইতে জানে না, যেটা খাইতে পায় না, ওইটা তুমি খাওয়াইবা। তোমাকে তো আল্লাহ কম সম্পদের মালিক বানায় নাই, কম টাকার মালিক বানায় নাই। মা বাবা আঙ্গুর খাইতে মন চাইছে, আঙ্গুর খাওয়াইবা, বেদানা খাওয়াইবা, তারপর আর ভালো ভালো খাবার আছে ওইগুলা খাওয়াইবা। যখন খাওয়াইবা, ওই মা বাপ যখন তাদের অন্তর দিয়ে যে একটা দোয়া করবে, এই দোয়াটাই তোমার জন্য বড় একটা সফল কাম, সফলতা আসবে রে বাবা। মুসা নবী একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি জান্নাতে যে বসবাস করব, জান্নাতে যখন আমি বসবাস করব, আমার সাথে আমার বন্ধু কে হবে, জান্নাতের বন্ধু কে হবে? আল্লাহ জানায় দেও মুসা, জান্নাতে তোমার এমন একজন বন্ধু হবে, যেই বন্ধুটা দুনিয়ার মধ্যে কসাইগিরি করে, অর্থাৎ গোশত বিক্রি করে। মুসা নবী আবার বললেন, আল্লাহ, ওই ব্যক্তিকে কোথায় পাবো? ওই ব্যক্তির পরিচয় আমি কই পাইব? আল্লাহ জানাই দিলেন ওহির মাধ্যমে, অমুক বাজারে যাও, যাইয়া দেখবা এমন আকৃতির, এমন সুরতের একজন কসাই আছে, গোশত বিক্রি করে, উনি হবে তোমার বন্ধু, উনি তোমার বন্ধু। মুসা নবী আবার আল্লাহর ওহী পাওয়ার পর, ওহির খবর পাওয়ার পর ওই ব্যক্তিকে তালাশ করার জন্য বাজারে রওনা। মুসা নবী আবার বাজারে যাওয়ার পর তার বন্ধুকে হবে লোককে খুঁজতেছে, এমনকি সন্ধ্যা পর্যন্ত বাজারের এক কর্নারে দাঁড়ায় আছে। দেখি ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি নাকি আবার বলা হয়েছে ওই গোশত যখন বিক্রি করিয়া বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার সময় তার পিছনে একটি পুটলি থাকবে, একটা গাটুরি থাকবে, ওই ব্যক্তি নাকি তার বন্ধু হবে। এবার মুসা নবী ওই ব্যক্তিকে পাওয়ার জন্য বাজারে এক কর্নারে দাঁড়ায় আছে। কোন ব্যক্তি যে নাকি গোশত নিয়ে যাবে, গাটুরি নিয়ে যাবে, এমন ব্যক্তি কোথায়? মুসা নবী আবার বাজারে কর্নারে দাঁড়ায় আছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, তাকায় দেখে একজন আল্লাহর বান্দা গোশত বিক্রি করিয়া একটা গাটুরির মধ্যে আরো কি যেন নিয়া, গাটুরির পিছনে নিয়া তখন বাড়ির দিকে রওনা করতেছে।
মূসা নবী তখন তার সামনে দাঁড়ায় গেলেন, বললেন, ভাই কিছু যদি মনে না করেন, আপনার বাড়িতে আজকের রাতের জন্য কি আমি আপনার বাড়িতে মেহমান হতে পারি? তখন কসাই বললেন, আচ্ছা ঠিক আছে, চলেন, আজকে আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আজকে আপনি আমার বাড়িতে মেহমান হবেন। এবার মূসা পয়গম্বর কসাই বাড়িতে মেহমান হওয়ার জন্য রওনা করলেন। এবার কসাই যখন তার বাড়িতে গেলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার পর তাকায় দেখলেন, মূসা নবী তাকায় দেখলেন ওই কসাই ঘরে একটা কর্নার টিকা, একটা পেরেকের মধ্যে আরেকটা গাটুরি আছে, তলে আছে, ওই তলাটা খুইলা নিয়ে আসলেন। ঘরের কর্নারের মধ্যে, কোনার মধ্যে একটা গাটুরি, এই গাটুরির মধ্যে কি জানি। তখন ওই গাটুরিটা ওই ব্যক্তি, কসাই ব্যক্তি নামাইয়া আনলেন। আনার পর তখন গাটুরি যখন খুললো, মূসা নবী তাকায় দেখে ওই গাটুরির মধ্যে কেউ না, একটা জীর্ণ শীর্ণ বৃদ্ধা মহিলা, একটা বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, অর্থাৎ ওই কসাইয়ের মা। তখন মূসা নবী কোনো কথা কয় না, চুপ হয়ে আছে, কোনো কথা বলে না, কোনো কথা বলে না, চুপ হয়ে আছে। আর ওই কসাই তখন গাটুর দিকে ওই বৃদ্ধা মাকে বের করিয়া, মাকে বার সুন্দর করে গোসল করায়া, সুন্দর কাপড় পরিধান করায়া, এবার পরিষ্কার করিয়া মাকে আবার সুন্দর করিয়া বসাইছে একটা জায়গার মধ্যে। জায়গার মধ্যে বসাইয়া ওই যে বাজার দিকে কসাইটা গোশত নিয়ে আসছে, ওই গোশতগুলা সুন্দর করে পাকাইয়া গোশতের স্যুপ বানাইয়া এবার মাকে চামচের মাধ্যমে খাওয়ায়, চামচের মাধ্যমে খাওয়ায়। এবার মূসা নবী ডাইকা বললে, ভাই কাহিনী তো বুঝলাম না, এই মহিলাকে, এত জীর্ণ শীর্ণ বৃদ্ধা মহিলা, দুর্বল মহিলা, ইনি আপনার কি হয়? বলে যে, ও আল্লাহর বান্দা, ইনি হচ্ছে কি আমার জনম দুঃখিনী মা। আমার মা এখন বার্ধক্যে পৌঁছে গেছে, আমার মা চলতে পারে না, খাইতে পারে না, কথা বলতে পারে না। আর আমি এমন ভাবে আমার মার খেদমত করে যাচ্ছি রে আল্লাহর বান্দা। তখন মূসা নবী অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহর বান্দা কসাই যখন মাকে গোশতের স্যুপ খাওয়াইলো, গোশতের স্যুপ খাওয়াইলো, খাওয়ানোর পর আবার ওই বৃদ্ধা মহিলা টুট নারায় নারায় কি যেন বলল। এবার মূসা পয়গম্বর ডাইকা বললেন, ভাই আমি তাকা দেখলাম বৃদ্ধা মহিলা টুট নারায় নারায় কি যেন বলছে, আমি তো কিছুই বুঝলাম না। এবার ওই কসাই ডাইকা বললেন, রে আল্লাহর বান্দা, আমার মা টুট নাড়া নাড়া বলছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে তুমি নবীর সাথে জান্নাতের মধ্যে তুমি বসবাস করায়ো। ও আল্লাহর বান্দা, আমার মা আমার জন্যই দোয়াটা করছে, আল্লাহ যেন আমাকে জান্নাতে নবীদের সাথে বসবাস করায়। এবার মূসা নবী আল্লাহর কথা মতে তার বন্ধুর পরিচয় পাইয়া গেছে, সুবহানাল্লাহ বলেন। এবার মূসা নবী আল্লাহ তাআলার কথা মতো তার বন্ধু পাইয়া গেছে। মূসা নবী এবার তার পরিচয় গোপন রাখলেন না। মূসা নবী ডাইকা বলেন, রে আল্লাহর বান্দা কসাই, তোমার মা তোমার জন্য যেই দোয়াটা করেছে, তুমি যেই নবীর সাথে বসবাস করবা, সেই নবী হচ্ছে কি আমি মূসা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকেও জানাই দিছে, মরার পরে তুমি জান্নাতে আমার সাথে বসবাস করবা। খেদমতে মা দর পেদর কোন শুভ শাম, তাকে বাসি দর তু আলম নে কোনাম। দেখছেন, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা কি করেন, নবীদের সাথে জান্নাতি বানায় দেয়। আর মা বাবার সাথে খারাপ আচরণ করলে, তাদের সাথে বেয়াদবি করলে, আমার আল্লাহ মৃত্যুর সময়, অর্থাৎ পরকাল তো আছেই, কিন্তু দুনিয়া থেকে যে বিদায় হইব এর আগে আমার আল্লাহ কি করে, আযাব নাজিল করে দেয়, যে আলকামা জবান বন্ধ হয়ে গেছে, কেন? মা বাবার সাথে বেয়াদবি করার কারণে। আর যেই বান্দা কসাই মানে গোশত বিক্রি করত, ওই ব্যক্তি আম্মা আবার খেদমত করার কারণে জান্নাতের মেহমান হয়ে গেছে নবীর সাথে, সুবহানাল্লাহ।